গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। এই যে ফলগুলো দেখলেন এই মাটিতে পড়ে রয়েছে সেগুলো হলো পিয়ার ফ্রুট। তো এগুলো মোস্টলি রাখা আছে পাখিদের জন্য যাতে করে পাখিরা খেতে পারে। এদেশে তো জানেনই আপনারা নিশ্চয়ই যে পশু পাখিদের ভীষণ সবাই খুব ভালোবাসে। যাই হোক, আজকে হলো শনিবার। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সেরে লম্বা ঘুম দিয়ে নিয়েছি আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি একটু কিছু কেনাকাটা করার জন্য। তো বাড়ির পাশের এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই পিয়ার ফ্রুটের একটা জিনিস। কি দেখতে পেলেন? হ্যাঁ, ঠিকই দেখছেন, অ্যান্টেনা। আমি তো প্রথম দেখে অবাক হয়েছিলাম। জার্মানির এই শহরে নাকি এখনো অ্যান্টেনা চলে। ইন্ডিয়াতে তো আমরা কবেই অ্যান্টেনা ছেড়ে চলে এসেছি। মানে আজকাল অ্যান্টেনা প্রায় দেখতেই পাওয়া যায় না। তারপর আমরা এগোতে থাকলাম, হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। আর মামাম ভীষণ এক্সাইটেড হয়ে গেল বৃষ্টিতে। ও তো ভেজার চেষ্টা করছিল, বাট ওকে অনেক কষ্টে আটকে রাখতে পেরেছিলাম। আর দেখুন সবাই কিরকম বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা শেডের তলায় অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন বৃষ্টি থামছিল না, মানে বৃষ্টি থেমেছিল বাট গুড়ি গুড়ি বৃষ্টি তখনও পড়ছিল। তো মামামকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কাছে কিছু ছিল না, একটা বাজারের ব্যাগ ছিল, সেটাই মামামের মাথায় চাপিয়ে দিয়েছিলাম। ফাইনালি বৃষ্টিতে ভিজে ভিজে আমরা পৌঁছালাম এখানকার একটা গ্রোসারি স্টোরে, যেটার নাম হলো কাফল্যান্ড। আমি, মাম্মাম, ওর পাপা সবাই আমরা খুব ভিজে গেছিলাম। তারপরে আমরা একটু ড্রাই হয়ে মাম্মামকে প্রমিস করা হয়েছিল, ও অনেক কথা শুনেছিল আমাদের, তাই ওকে প্রমিস করা হয়েছিল যে আইসক্রিম খাওয়ানো হবে। আর বৃষ্টিতে ভিজেছিল বলে আমার খুব একটা খাওয়ানোর ইচ্ছে ছিল না, বাট যেহেতু প্রমিস করা হয়েছিল আর ও খুব কান্না করছিল, তাই জন্য ওকে আলটিমেটলি আইসক্রিম খাওয়াতে বাধ্য হয়েছিলাম। মাম্মাম আইসক্রিম খাচ্ছিল আর ওটা দেখে আমাদেরও একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই আমরাও একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। এটা ছিল পিস্তাচিও। আর তারপরে আমরা একটু শপিংয়ে বিজি হয়ে গেছিলাম। টেডি বলে একটা শপ ছিল, সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো সেখানেই মাম্মাম খেলছিল ওই ছাতাটা নিয়ে। ওকে, তো তারপর আমরা চলে আসি। মামাম অ্যাকচুয়ালি পটি করেছিল, তো এখানে একটা ওয়াশরুমে ডাইপার চেঞ্জিং রুম ছিল। তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে অ্যাকচুয়ালি যে এখানকার ডাইপার চেঞ্জিং রুমগুলো কেমন থাকে। তো এই রুমটাতে এরকম করে ফোল্ডিং এই সিটটা থাকে আর এখানে এরকম সিম্বল থাকে ডাইপার চেঞ্জের। তো ওটাকে নামিয়ে ওর ওপর বাচ্চাকে বসিয়ে তারপরে চেঞ্জ What you করে doing, আবার Mama? যথারীতি উঠিয়ে রাখা যায়। তারপর আমরা আমাদের এই ছোট্ট চলো মাংকিকে এখানে নিয়ে বসো। চলে যাই তুমি শপিং বসবে এর এখানে জন্য। এখানে। হ্যালো। সো বাড়ি চলে এসেছি আর শপিংয়ে তারপরে আর বেশি কিছু শ্যুট করতে পারিনি। অনেক শপিং হয়ে গেছিলো আর প্রচুর ভারী হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের কাছে কোনো আম সাইকেল বা কোনো কিছুই নেই, গাড়ি ফাড়ি কিছু নেই এখন, তো হেঁটে হেঁটেই নিয়ে আসতে হচ্ছিলো, তাই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। বাড়ি চলে এসেছি, এখন ডিনার ফিনার হয়ে গেছে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর মনে হলো আপনাদের সাথে একটু কথা বলে নিই। আপনারা আমাকে প্লিজ জানাবেন কেমন লাগছে আমার এই ভ্লগগুলো আর কোন পার্টটা বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আম, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাইকে ভালো থাকবেন।